হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে কথা বলবো হচ্ছে 3টা লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসকে মুভিজের আপকামিং সিনেমা জুন মাসে তাদের যে সিনেমাটা রিলিজ করছে, তো সেই সিনেমাটার নাম হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য। বেশ অনেকটা সময় আগে এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো এবং এই সিনেমাটা পরিচালনা করেছেন হচ্ছে সায়ন্তন ঘোষাল এবং সৌগত বসু এটা চিত্রনাট্য এবং গল্পটা তৈরি করেছেন। এবং এই সিনেমাটার ট্রেলার আসছে হচ্ছে 2টা জুন মানে কালকে, এবং এই সিনেমাটাতে সকলেই জানে ঋত্বিক এবং শ্রাবন্তী কাজ করেছে এবং প্রিয়াঙ্কু চ্যাটার্জি এই সিনেমাটাতে রবীন্দ্রনাথের ক্যারেক্টারটা প্লে করেছেন। এবং রয়েছে রাজনন্দিনী পাল, সুজনীল মুখার্জি, ঋতব্রত রয়েছে, বিদীপ্তা রয়েছে এবং রয়েছে আরও অনেকে, যেমন জয়দীপ মুখার্জি রয়েছে এবং আরও অনেক ক্যারেক্টার এখানে ভালো ভালো বেশ কিছু মানে আরও অনেকে এখানে ভালো ভালো ক্যারেক্টার একটু প্লে করেছেন। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। 20 জুন সিনেমাটা রিলিজ করছে। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে অনেক অনেক বড় আপডেট একটা, সেটা হচ্ছে আমাদের বলিউডের সবসময় বলি যে ঋত্বিক রোশন তার যে পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী কাজ করছে না, এবং কাজ আসলেও সেই ধরনের কাজ হচ্ছে না যেগুলো অনেক বড় রকমের বিশাল কিছু আসছে। হয়তো কিছুটা হলেও আসছে কিন্তু সেগুলো মন মতো হচ্ছে না, কিন্তু এবার মনে হয় সেটা মন মতোই হবে। কারণ এবার ঋত্বিক রোশন চলে যাচ্ছে কানাডা ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হোমবেল ফিল্মসের সাথে একটা বড় কোলাবোরেশনে। হ্যাঁ, তারা একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা গ্রিক গড বলে তাকে, এবং এবার ঋত্বিক রোশন তাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে একটা বড় কিছু এবং দারুণ দুর্দান্ত কিছু তারা আনতে চলেছে। খুব দারুণ গল্প যেটা ঋত্বিক রোশনের জন্য শ্যুট করে। এবং আপাতত ডিরেক্টর কে হবে এই সিনেমাটার অবশ্যই তারা জানায়নি, তবে বিভিন্ন জায়গায় একটা কথা ঘুরছে যে পৃথ্বীরাজ সুকুমারন নাকি এই প্রজেক্টটা ডিরেক্ট করতেই চলেছে। দেখা যাক এটা যদি সত্যি হয় তাহলে একটা ম্যাসিভ কোনো কিছু হবে এবং একটা বড়সড় কিছু আসতে চলেছে, বড়সড় কিছু একটা ইন্ডিয়ান ফিল্ম। এবং এই কোলাবোরেশনটা কিন্তু সত্যি সত্যি সেরা, এবং ফ্যান্সদের জন্য তো অবশ্যই, তাছাড়া যারা সিনেমা লাভার, যারা অ্যাকশন লাভার এবং যারা ঋত্বিক রোশনকে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা অনেক বড়সড় গিফট হয়ে থাকলো। এটা দ্বিতীয় আপডেট ছিল। এবং থার্ড এবং লাস্ট আপডেট হচ্ছে হাউসফুল 5 সিনেমার ফোর্থ এবং সম্ভবত ফাইনাল সং হতে পারে এটা, বা আরও একটা গান আসতে পারে, বলা যায় না। তো 4 নম্বর গানটার নাম হচ্ছে দি ফুকরি ড্যান্স। এই গানটা রিলিজ হয়ে গেছে এবং এই গানটা জাস্ট কিছুটা অংশ রিলিজ করা হয়েছে, পুরো গানটা এখনও বের করা হয়নি, মানে ভিডিও সংটা। তো এখানে এই গানটা তখন হবে যখন নানা পাটেকর যে ক্যারেক্টারটা আসবে এবং সে বেশ কিছু মজার মজার কাজ করবে, যার মধ্যে বেশ কিছুটা জায়গা এখানে কিন্তু দেখানো হয়েছে। এবং নানা পাটেকর সকলকে বলবে যে ফুকরি ডান্স করো। ফুকরি নাচটা হচ্ছে দুজন দু হাতে মানে দুদিক দিয়ে ধরে একটু নাচা। তো সেই নাচটা যতটা ভালো হবে বা যতটা খারাপ হবে সেই অনুযায়ী সে সেখানে কিলারটাকে তাকে ধরবে। তো এটা কিন্তু একটা বেশ দারুণ কিছু জায়গা হতে চলেছে। গানটা যেটা অরিজিনাল গান, যেটার নাম হচ্ছে সতীশ ইন এ শাড়ি, যেই গানটা লিখেছেন এবং গেয়েছিলেন হচ্ছে কুণাল দেশপান্ডে অর্থাৎ ক্র্যাটেক্স। এবং এই গানটার লিরিক্সও এখানে তাকে দিয়ে লেখানো হয়েছে এবং গেয়েছেনও তিনি। এবং এই গানটার মিউজিক দিয়েছে হচ্ছে কুণাল দেশপান্ডে এবং তানিস্ক বাগচি। গানটা বেরিয়ে গেছে, সকলে দেখো এবং দেখে জানাও কেমন ভালো লেগেছে বা কেমন খারাপ লেগেছে এই বিষয়ে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।